শহীদদের আত্মত্যাগের স্মরণে আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল শহীদ বেদি। আজ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। নতমস্তকে দাঁড়িয়ে তিনি বলেন, শহীদদের রক্ত কোনোদিন ব্যর্থ হয় না। তাদের আত্মত্যাগ আমাদের পথ দেখাবে, আমাদের শক্তি যোগাবে। শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, শহীদদের স্বপ্নই আমাদের পথের দিশা। তাদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। আমরা সমাজের শান্তি, ন্যায় ও সমতার প্রতিষ্ঠা করব। এই শ্রদ্ধাঞ্জলি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং শহীদদের প্রতি প্রকৃত দায়বদ্ধতার প্রতিশ্রুতি। তাদের আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়েই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন মন্ত্রী। রাজনীতি চলছে, যেখানে বিভাজনের রাজনীতি চলছে, যেখানে জিজ্ঞাসা চলছে, সেই জায়গা থেকে বাপুজি কতটা প্রাসঙ্গিক। বাপুজি ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষতার পথে রাখতে গিয়ে গুলি খেয়েছিলেন। মৃত্যুর সময় বলেছিলেন, হে রাম, অর্থাৎ রামে বিশ্বাসী কিন্তু ধর্মনিরপেক্ষতায় সব মানুষকে নিয়ে চলার পক্ষে। হিন্দু নরা মুসলমানের জিজ্ঞাসে কঞ্জন, সেই বাপুজি সেই নেতৃত্ব দিয়েছেন গান্ধীজি, যেখানে হিন্দু মুসলমান কিছু না, তাদের একমাত্র পরিচয় হচ্ছে ভারতবাসী, এবং সেটাই ভারতের হওয়া উচিত। এটা আমাদের দুর্ভাগ্য যে এখন একটা এমন সরকার আছে যে আবার বিভাজন লাগাচ্ছে। এরাই, এই আরএসএস, এই মুসলিম লীগ, যারা ধর্মনিরপেক্ষতার রাস্তায় কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তারা একবার ভারতবর্ষকে অভিসন্ধি করে ব্রিটিশদের দালালি করতে গিয়ে ভাগ করেছে। আমরা রক্ত দিয়েও আর যদি কোনোদিন অভিসন্ধি হয় তাদেরকে রুখব। তার কারণ ভারতের মাটি সবার, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, বুদ্ধিস্ট, সবার। আমরা যারা ভারতের নাগরিক, আমাদের সবার। সো এখানে ওই যে ঘৃণার রাজনীতি, এটা বেশি দিন চলবে না। আমরা সবাই মিলে সবাইকে নিয়ে একসাথে চলব। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, হাম সব ভাই ভাই, এইভাবেই চলতে হবে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।